আমি যখন মরে যাব তখন মানুষ খুব কান্নাকাটি করবে, তার কয়েক ঘন্টা পরে সব কান্নাকাটির আওয়াজ থেমে যাবে। আমার পরনের জামা কাপড় আর আমার ব্যবহার করা সমস্ত জিনিস আমার সাথে ধ্বংস করে দেওয়া হবে। আমার শেষ যাত্রায় যাওয়ার সময় আবার কান্নাকাটি হবে, আর তার কিছুদিন পরেই আমার জন্য আবার 4 দিনের অনুষ্ঠান সাজানো হবে। লোকে আমার অন্তিম সংস্কারে আসবে আর আমার শ্রাদ্ধ শান্তি যাতে তাড়াতাড়ি হয় তার উপদেশ দেবে, যাতে তাদের সময় বেশি নষ্ট না হয়। আর 13 দিনের কাজের বদলে 7 দিনের কাজের কথা বলবে। কিছু কিছু মানুষ তো আরো তাড়াতাড়ি করার কথা বলবে। কিছু মাসের মধ্যে তো আমার বন্ধু বান্ধব, আমার পরিবার সবাই আমাকে ভুলে যেতে লাগবে। বেশ কিছু মাস পর আমার জীবন সঙ্গীও হাসতে শুরু করবে। ধীরে ধীরে সবকিছু নর্মাল হয়ে যাবে। আমার ভাগের জমানো যত টাকা সম্পত্তি সবকিছুর ভাগাভাগি করা শুরু হয়ে যাবে। ধীরে ধীরে আমাকে এই পৃথিবী থেকে ভুলিয়ে দেওয়া হবে। আর আমার পুণ্যতিথিতে আমার প্রিয়জনেরা আমার জন্য আমার পছন্দের খাবার রান্না করবে, যেটা তারা আমি বেঁচে থাকতে কোনোদিনও করেনি। তারপর সময়ের সাথে সাথে আমার হয়ে কথা বলারও আর কেউ থাকবে না। আমাকে লোকেরা অনায়াসে ভুলে যেতে শুরু করবে। তাহলে আমি কিসের জন্য এত চিন্তা করব? আমি যখন ছিলাম না তখনও এই পৃথিবী ছিল, আর আমি যখন থাকবো না তখনও এই পৃথিবী থাকবে। তাই আমি সবকিছুর পরোয়া ছেড়ে জীবনে যতটুকু টাকা আয় করেছি তার কিছু অংশ আমি নিজের শখ পূরণের জন্য খরচ করতে চাই, আর বাকি যেটুকু টাকা থাকবে সেটুকু ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে চাই। কারণ মানুষের এই জীবন একটাই, আজ আছে কাল হয়তো নাও থাকতে পারে।